আসসালামু আলাইকুম। সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হলো ৯ গম্বুজ মসজিদ। ৯টা গম্বুজ রয়েছে এই মসজিদে। তো এটা অনেক নামকরা একটা মসজিদ, যেটা আমাদের বাগেরহাটের খান জাহান আলী মাজারের কাছে অবস্থিত। মাজারের সামনে যে দিঘিটা রয়েছে, এই দিঘির পশ্চিম সাইডে এটা রয়েছে। যারা খান জাহান আলী মাজার দেখতে আসে তারা অবশ্যই একবারের জন্য হলেও ৯ গম্বুজের এই মসজিদটা দেখে যায়, কারণ এই মসজিদে নাকি খান জাহান আলী পীর সাহেব নামাজ পড়তেন এবং তার হাতের ছাপও রয়েছে। তো সবথেকে বড় কথা হলো এই মসজিদের যে আর্কিটেকচার, ডিজাইনটা এত সুন্দর। সেই শত বছরের পুরাতন যে ঐতিহ্য, তখনের মানুষের হাতের যে কারুকাজ, সেটা এই মসজিদ না দেখলে বুঝতে পারবেন না। এই যে ইটগুলা দেখতে পাচ্ছেন, এগুলা সবই সেই পুরাতন আমলের, সেই পীর সাহেবের আমলের এই স্ট্রাকচারটা। তো তখন আসলে সিমেন্ট বালুর মাধ্যমে ইটের সাথে ইটের যে জোড়া দেওয়া হয়, এখন এটা তখন ছিল না। তখন কি করতো, তখন হলো চুন সুটকি দিয়ে একটা ইটের সাথে আর একটা ইটের জোড়া দিত। আর দেওয়ালগুলা অনেক মোটা হইতো, যার কারণে এটা অনেক মজবুত হইতো। আর মাঝে যে পিলারগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো অনেক বড় বড় পাথর কেটে একটার সাথে আর একটা জোড়া দেওয়া হয়েছে। আর সবথেকে বড় সৌন্দর্যের বিষয় হলো এই সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন। এগুলো সব ইটের উপরই এই ডিজাইনগুলো করা। তো তখন যারা এই কারুকাজ করেছিল তারা হয়তো এখন আর বেঁচে নাই, কিন্তু তাদের সেই রেখে যাওয়া সৃষ্টি এখনও অনেক মানুষ দেখে। তো তখন প্রযুক্তির এত ব্যবহার ছিল না, যার কারণে বোঝাই যায় যে এই ডিজাইনগুলো যারা করেছে তারা তাদের হাতের মাধ্যমে করেছে, বা টুকটাক কিছু ম্যানুয়াল যে জিনিস আছে ওগুলোর ব্যবহারের মাধ্যমে করেছে। তো যাই হোক, এটা হলো মাজারের ভিতরের অংশ। মসজিদের ভিতরের অংশ। এখানে অনেক মানুষ আসে, নামাজ পড়ে, এখানে নামাজ হয়। আর এই যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এই পিলার আর কি, এই পিলারগুলো কিন্তু কোনো ইট দিয়ে না, এগুলা পাথরের, অনেক বড় বড় পাথর কেটে এত সুন্দর শেপের এনে তারপর একটার সাথে আর একটা জোড়া দিয়ে এভাবে করা হয়েছে। তো আসলেই প্রজন্মের পর প্রজন্ম কেটে যায়, মানুষ এক সময় আর থাকে না, কিন্তু তার রেখে যাওয়া ভালো কিছু অনন্তকাল রয়ে যায়। তো এই মসজিদটাও তার একটি নিদর্শন। আপনারা যারা অনেক দূর থেকে খান জাহান আলী মাজারে আসেন মাজার দেখতে, তারা অবশ্যই মাজার তো দেখবেনই, পাশাপাশি এখানে আরও অনেক পুরাতন স্থাপনা রয়েছে, সেগুলাও ভিজিট করতে পারেন। তো এখানে সবথেকে ভালো হয় আসার পরে একটা গাইডলাইনের জন্য এলাকার থাকে এরকম কেউ একজনের পরামর্শ নেওয়া, যে এখানে আর কি কি দেখার মতো আছে। আচ্ছা, আর এটা হলো মাজারের বাইরের সাইড, মসজিদের বাইরের সাইডে অনেক কবর রয়েছে। এগুলো হলো এই এলাকাবাসীর বা মাজারে যারা খাদেন তাদের। তো এটা হলো পিছন সাইড। আর একটা বিষয়, সেটা হলো এই মসজিদে যারা আসেন, তারা এমনি তো আসেন, কিন্তু মেলা আর হলো পূর্ণিমা, চৈত্র মাসে মেলা হয়, মেলা অনেক মানুষের সমাগম হয়। আর প্রতি মাসেই পূর্ণিমার সময় অনেক মানুষ আসে। তো তখনও এখানে অনেক মানুষ আসে, তারা নামাজ পড়ে, পাশাপাশি যার যেরকম ইচ্ছা সেভাবে এসে তার সেই ইচ্ছা পূরণের জন্য কাজ করে। এটা হলো পিছন সাইড। কত উঁচু আর কত সুন্দর করে করা, এবং কত ঝড় বৃষ্টি কত কী হয়ে যায়, তারপরেও এই স্থাপনার কিন্তু বিন্দুমাত্র কোনো ক্ষতি হয় না। তো ওভাবেই আর কি করা, এটাই সবথেকে বড় আশ্চর্যের বিষয়, যে ওই সময় কত মজবুত করে, কত সুন্দর করে, আকর্ষণীয় করে এগুলো তৈরি করা হয়েছে, যে এখনও পর্যন্ত ঠিক সেরকমভাবেই দাঁড়িয়ে আছে, এবং হয়তো আরও শত বছর কেটে যাবে, কিন্তু এই স্থাপনা এরকমই রয়ে যাবে। তো যাই হোক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আমার আরও নতুন ভিডিও আপনারা খুব দ্রুত পেয়ে যান। ভালো থাকবেন সকলে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।